বিকাশে টাকা পাঠিয়ে আমাদের উপর হামলা করার অথবা আমাদেরকে বিব্রত করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিএনপিকে বিব্রত করতে চায়। আমরা প্রস্তুত আছি তাদের তার বাংলা জবাব। প্রথমবার আমাদেরকে আইডেন্টিফাই করতে পারেনি আওয়ামী লীগ। যখন বুঝেছে আমরা এর পিছনে রয়েছি, আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে দিত, কেউ রাস্তায় দাঁড়াতে পারবে। আমার ছেলেও আসাদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ইঞ্জিনিয়ার রাইয়ান, তিনিও ওই 10 নম্বর স্কুলে সম্মুখীন হয়েছেন। আমার মেয়ে ব্রাক ইউনিভার্সিটিতে তিনি মিছিল করেছে, আকাশের তপ্ত আবহাওয়াতে উপভোগ করেছে। আমার জন্য প্রিয় বন্ধুরা, বক্তৃতা দীর্ঘায়িত নয়, আজকে আমাদের বিজয়ের দিন। এই বিজয়ে এমন একদিনে আমরা উপস্থিত হয়েছি যে দিন আমাদের মায়ের জন্মদিন, দেশমাতার জন্মদিন, ঠিক কিনা? যদিও দেশমাতার পরিবার থেকে জানানো হয়েছে তার জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না, যেহেতু শরীরের রক্তের মধ্য দিয়ে এ সমস্ত আনুষ্ঠানিকতা হয় না। তবে সকল এই দেশপ্রেমিক শহীদদের জন্য এবং তার এবং দোয়ার ব্যবস্থা করা যেতে পারে। আমি বক্তৃতা দেব না, আবু হাসান খানের একটি কথার সূত্র ধরে বলতে চাই। আমি সারাদিনের ক্লান্তর পর রাত 11:30টার সময় সকলকে বিদায় দিয়ে একটু মাত্র তন্দ্রার মতো পড়েছি। সেই মুহূর্তে পিরোজপুরে যিনি দায়িত্বে রয়েছেন অত্যন্ত চৌকস সেনা অফিসার যাকে লেফটেন্যান্ট কর্নেল সাহেব, তিনি হঠাৎ করে ফোন দিয়েছেন। তিনি বললেন, আলমগীর ভাই, আজকে রাতটা খুব খারাপ, ওরা প্রস্তুতি নিচ্ছে যে কোনো জায়গায় মন্দিরে হামলা করে আপনাদের উপর দায় চাপাবে। আমার অনেক ফোর্স কম, আপনারা সকলে রাস্তায় নেমে আসুন এবং পাড়ার ব্যবস্থা জোরদার করুন। আমরা সেই রাত্র 3টায় আমি শ্রীরামপুরী মন্দিরের পাশে, সেখানে আমার নেতা অর্থাৎ মল্লিক, নাসির মল্লিক, রাসেল, মানিক এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ শত শত হিন্দু ভাইরা, তারা বলেছেন এই ভাইরা আমাদের নিরাপত্তা দিচ্ছে, এই ভাইরা আমাদের পাশে আছে। আপনি যে কথাটি বলেছেন এটা আমরাও জানি। বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের অথবা আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের কাছে বিকাশে টাকা পাঠিয়ে আমাদের উপর হামলা করার অথবা আমাদেরকে বিব্রত করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিএনপিকে বিব্রত করতে চায়। আমরা প্রস্তুত আছি তাদের তার বাংলা জবাব।